بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال سبحانه وتعالى في كلامه الأخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুআজ্জাজ হাজিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোটি কোটি সৃষ্টিকুলের মাঝে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, হেদায়েতের আলোকবর্তিকা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দয়া ও করুণা বর্ষিত হোক তাদের উপরে যিনারা আমাদের নবীর সাথে সঙ্গে থেকেছেন এবং ইসলামের জন্য জান প্রাণ দিয়ে অর্থ সম্পদ দিয়ে যিনারা সাহায্য করেছিলেন তাদের প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার টপিকস হচ্ছে মহান রব্বুল আলামিনের ইবাদতের যেগুলো ক্ষেত্র রয়েছে, আমরা কোন কোন ক্ষেত্রগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি ওয়ারশিপ হবে, এই ক্ষেত্রগুলো টপিকস আকারে আমরা দেখে নিব স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেই ক্ষেত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, টোটাল 15টি ক্ষেত্রকে আইডেন্টিফাই করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা মোবাইলের মাধ্যমে বা খাতা কলমের মাধ্যমে আপনারা নোট করতে পারেন। এই 15টি ক্ষেত্র আমি একটি একটি করে আপনাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরব। খুব স্বল্প পরিমাণে আমরা এখানে এভিডেন্স বা দলিল দেব, যাতে করে খুতবার পরিমাণটা বেশি বড় না হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিন এবং মানুষকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মুহাক্কিক আলিমগণ এখানে লিয়াবুদুন বলতে এর ব্যাখ্যায় বলেছেন লিওয়াহিদুন, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব মালিকানা এই কুল কায়নাতের মধ্যে, তার মালিকানার মধ্যে অন্য কোনো আর অংশীদার নেই। লিয়াবুদুন আই লিওয়াহিদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে মেনে নেওয়ার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমাদের এই মানুষ এবং জিনের মধ্যে কিছু অংশ ছাড়া, সামান্য অংশ ছাড়া অধিকাংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, জড় হোক আর জীব হোক প্রাণী হোক, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সত্তা হিসেবে মেনে নিয়েছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, গাছগাছালি, নদী নালা, খাল বিল, গ্যালাক্সি, নিহারিকা, ছায়াপথ, যা বলেন এই কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক সত্তা হিসেবে মানে, শুধু কতিপয় মিসগাইডেড জিন এবং ইনসান ছাড়া। সামান্য সংখ্যক, অর্থাৎ এই পুরো সৃষ্টি জগতের মধ্যে কিছু জিন এবং ইনসান ছাড়া সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে মেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদকে সামনে রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে সামনে রেখে আমরা 15টি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইসলাম। এই বিষয়ে আমরা জানি হাদিসে জিব্রাইলের মধ্যে ইসলাম সম্পর্কে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইসলাম। এই ইসলাম সম্পর্কে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিব্রাইলের মধ্যে পরিচয় করে দিচ্ছেন। জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন, মাল ইসলাম, ইসলাম কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সত্তা মাবুদ হিসেবে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল বান্দা। ওয়া তুকিমাস সালাহ, সালাত আদায় করা, ওয়া তু'তিয়াজ যাকাত, সামর্থ্য হলে যাকাত দেওয়া, এটা শর্ত সাপেক্ষ।
ওয়াতাসুমা রমাদান, এবং রমাদান মাসে রোজা সিয়াম পালন করা, এটাও শর্ত, অর্থাৎ রমজান মাস হতে হবে। ওয়াতাহুজ্জাল বাইত, আর বাইতুল্লাহর তাওয়াফ করা, এটাও শর্ত সাপেক্ষ। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ আমাদের এই বাড়ি থেকে, অর্থাৎ আমার ব্যক্তির বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার খরচ, সমস্ত খরচ তার সামর্থ্য থাকতে হবে, তাহলে তার উপর হজ ফরজ। সূরা, এটা হচ্ছে বুখারীতে আসছে 50 নম্বর হাদিস, সহিহ বুখারী 50 নম্বর হাদিস। দ্বিতীয় পয়েন্ট নাম্বার 2, আল ঈমান তথা বিশ্বাস স্থাপন করা। ইসলাম অর্থ হচ্ছে সারেন্ডার্ড হওয়া। এই 5টি পিলারের মধ্যে, 5টি রুকনের মধ্যে পুরোপুরি নিজেকে সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আর ঈমান তথা বিশ্বাস স্থাপন করা, এটাও দ্বিতীয় অংশে হাদিসে জিবরাইলের মধ্যে বলছে মাল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো শুধু বলছেন যে মাল ঈমান, এইভাবে জিজ্ঞাসা করতেছে। সাহাবা একরাম তো আশ্চর্য হচ্ছেন যে কী ব্যাপার, একজন আগন্তুক লোক আসলেন আবার প্রশ্ন করতেছেন সুন্দর করে। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি ওয়া খাইরিহি ওয়া শাররিহি। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। আর ওয়া তুমিনা বিল কদারি, আর ঈমান আনতে হবে ভালো এবং মন্দের উপর, তাকদীরের বিশ্বাসের প্রতি আমাদের ঈমান আনতে হবে। 2 নম্বর পয়েন্ট আল ঈমান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইহসান। ইহসান অর্থ হচ্ছে নিষ্ঠার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী বা দাসত্ব করা, গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। কেমনভাবে ইবাদত হবে? এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন যে মাল ইহসান, ইহসান কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। ইবাদত বলতে শুধু সালাত নয়, আমাদের প্রত্যেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ইত্তিবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা কাজেই হচ্ছে ইবাদত। তো ইবাদত কিভাবে করবে তুমি? যেন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আমি যখন সালাতে দাঁড়াচ্ছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আপনারা ইতিহাস জানেন, সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস যখন তৈরি করতেছিলেন, নির্মাণ করতেছিলেন, তিনি লাঠির ভর দিয়ে এভাবে ছিলেন দাঁড়িয়ে, আর তার সামনে কাজ করতেছিল অনেক জিন। জিনের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছিল। তো জিনরা তারা মনে করতেছিল যে আমাদের সামনে মানে সুলাইমান আলাইহিস সালাম এখনও আছে, কিন্তু তার কিন্তু মৃত্যু হয়ে গেছে। তো এই জিনগুলো মনে করতেছে যে আমাদের সামনে দাঁড়ানো। তাহলে দেখেন কত সুন্দর করে তারা এই কাজটা সমাধা করছে। তারা ইনস্ট্যান্ট যে স্টিল নাও আমাদের সামনে সুলাইমান আছে, এই জন্য আলাইহিস সালাম, এই জন্য আমরা আমাদের পারফেক্টলি এই কাজটা শেষ করতে হবে। তারা কিন্তু কাজটা করতেছে। এই কাজটা কিন্তু ইবাদত একটা, যদিও আল্লাহরই ইবাদত করতেছে তারা, কিন্তু স্বয়ং সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো। আমাদের অফিস আদালতেও আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান বলেন, তারা আমাদের সামনে ডেস্কের সামনে যদি বসে থাকে আর আমরা যদি তখন কাজ করি, তখন কেমন লাগবে আমাদেরকে? আপনি কি এদিক সেদিক তাকাবেন? আপনি এমনভাবে ডিসিপ্লিন হবেন, এই ডিসিপ্লিনের মনে করেন আর উদাহরণ হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে দাঁড়াচ্ছি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির করে আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, সেভাবে কি আমরা ডিসিপ্লিন হতে পারতেছি ইবাদতের ক্ষেত্রে? বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন,
তুমি তাকে দেখতেছো। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখতে পাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে দেখতেছেন। এইভাবে তুমি আবাদত করবে। এটার নাম হচ্ছে আল ইহসান, অর্থাৎ যার পাওনাটা এটা অ্যাপ্রোপ্রিয়েটলি তাকে পাওনাটা বুঝিয়ে দেওয়া। তো এই পাওনাটা কি আল্লাহর চাহিদা? না। মান আমিলা সালিহান ফালিনাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করেন, ফালিনাফসি, সে নিজের জন্যই করে। আমাদের উত্তরণের জন্য, আমাদের নাজাতের জন্য আমরা কিন্তু ইবাদত বন্দেগী করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে ইজ্জত মান সম্মানের ব্যাপারটা না যে আমরা ইবাদত না করলে আল্লাহর ইজ্জত সম্মান বাড়বে বা কমবে, এরকম কিছু না। আমরা যদি নেক কাজ করি, ইবাদত বন্দেগী করি, এটা আমাদের ভালোর জন্য, আমাদের নাজাতের জন্য, আমাদের জান্নাত পাওয়ার জন্য, অনন্তকাল সুখময় জায়গায় যাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাতের লাভের জন্য এই ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। নাম্বার 4, আর দোয়াটাকে কিভাবে ডিফিনিশন দিচ্ছেন যে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই চাইতে হবে, অন্যের কাছে নয়। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। মহান সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন। আর আমরা কিন্তু আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। যদি ডাকি সুন্দর মতো ডাকতে হবে। আমাদেরকে এগুলো আসবে পরের পয়েন্টগুলোতে, আমাদের এগুলো পরিষ্কার করে দিবেন যে আমাদেরকে কেমনভাবে ডাকতে হবে। ডাকার মধ্যে কিছু বিষয় রয়েছে, মনোযোগী হতে হবে, খৌফ ভয় থাকতে হবে, এগুলো পরবর্তী পয়েন্টগুলোতে আসবে। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইস্তাকবিরুনা, যারা অহংকার পোষণ করে, আন ইবাদাতি, আমার ইবাদতের মধ্যে, আমার ইবাদত করতে গিয়ে যারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সায়াদখুলুনা, তারা অচিরেই প্রবেশ করবে, জাহান্নামা দাখিরিন, ঘৃণিত জাহান্নামে, ঘৃণিত জাহান্নামে, নিকৃষ্ট জাহান্নামের মধ্যে অচিরেই তারা কি করবেন? প্রবেশ করবেন। তো এখানে একটি গ্রামার রয়েছে যে সিন, যেই ভার্বগুলোর মধ্যে বা ফেইলগুলোর মধ্যে সিন যুক্ত হয়েছে সেটাকে খুব তাড়াতাড়ি বোঝানো হয়। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই প্রবেশ করবে জাহান্নামের মধ্যে। আরেকটা আছে শব্দ সাওফা, সাওফা একটু পরে হয়, কিন্তু সিন যখন হয় তখন এটাকে খুব নিকটবর্তী বোঝানো হয়, অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই সেই লোকটা জাহান্নামী হয়ে যাবে। আর এই ক্রাইটেরিয়া বা এই বৈশিষ্ট্য ছিল ইবলিসের মধ্যে। সে বলছিল আবা ওয়াস্তাকবার, অর্থাৎ সে করছিল এই দুইটা কাজ, আবা ওয়াস্তাকবার, অহংকার করেছিল এবং অস্বীকার করেছিল। এই দুইটা গুণ, খারাপ গুণ শয়তানের মধ্যে প্রবিষ্ট হওয়ার কারণেই সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। তো আমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার করব না, আল্লাহকে ডাকবো। যারাই সলাত আদায় করে না তাদেরকে আমরা দাওয়াত দিব যে ভাই দেখেন, এই যে সলাত আদায় করতেছে না, এটা তো অহংকারের একটা বৈশিষ্ট্য। সলাত থেকে, নামাজ থেকে যারা বিরত থাকতেছে তারা মূলত এই যে ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদত থেকে অহংকার বশত তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই জন্য চেষ্টা করব তাদেরকে এই দাওয়াটা দেওয়ার জন্য। সূরা মুমিন আয়াত নম্বর 60, সূরা মুমিন আয়াত নম্বর 60। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আল খৌফ। ইবাদতের মধ্যে খৌফ, ভয় থাকবে। ভয় 3 ধরনের হতে পারে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রতি মানুষের যে গোপন ভয়, 2 নম্বর হচ্ছে স্বভাবগত ভয়, আর 3 নম্বর হচ্ছে শত্রু বা হিংস্র প্রাণীর ভয়। এই ভয় একমাত্র আল্লাহকেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সুতরাং তারা যেন কাউকে ভয় না করে, ওয়া খাফুনি, আমাকেই যেন ভয় করে, ইন কুনতুম মুমিনিন, যদি তারা কি হয়, মুমিন হয়, বিশ্বাসী হয়। মূলত বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভয় করবে, অন্য কাউকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ভয় করা উচিত, কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সব কিছুর মালিক, খালিক। ভয়ের ক্ষেত্রে তিনি পাওয়ার যোগ্য, অন্য কেউ নয়। এই জন্য যারা কবর মাজারে থাকে, কবর মাজারে যারা থাকে তারা কিন্তু তাদের ওই পীর, মুর্দা পীরকেই ভয় করে বেশি। দেখবেন যে রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়িটা পাশেই একটা মাজার, গাড়িটা থামাইছে, থামানোর পর মনে করতেছে যে এখানে যদি একটু না থামাই তাহলে আমার বেয়াদবি হয়ে যাইতে পারে, অর্থাৎ আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ভয়। তারপরে পীরের দরবারে গেছে, ওখানে গিয়ে পিছন ফিরে আসে না, সামনে দিয়ে, মানে অর্থাৎ সামনে মুখ করে পিছন থেকে বের হচ্ছে, অর্থাৎ কি না জানি হয়। এই যে মানুষের প্রতি যে ভয়, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর, বড় শিরক। এই শিরক থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে ক্ষমা পাওয়া যাবে না। 5 নম্বর পয়েন্ট গেলে 6 নম্বর পয়েন্ট হচ্ছে আর রাজা তথা আশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আশা থাকবে, নিরাশা হলে চলবে না। قال سبحانه وتعالى في كلامه المجيد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা পোষণ করে, রাজা ইয়ারজু মানে হচ্ছে আশা পোষণ করা, লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাতের। এই দুনিয়াতে আসার পরে আমাদের সবচেয়ে বড় ইবাদতের একটি অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ। এই বিষয়টা যদি কারো অন্তরের মধ্যে ঢুকে, তাহলে কি সে দুনিয়ার পাওয়া না পাওয়ার কিন্তু চিন্তা করবে না কখনো, যে আমার সম্পদ আসলো না আসলো না, আমার পৃথিবীতে কি পেলাম কি পেলাম না। হ্যাঁ, এগুলো কখনোই কিন্তু তার কাছে তুচ্ছ হবে, এই বিষয়গুলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে সাক্ষাতের যে আশা, এই আশাটাই তাকে, মুমিনকে বাঁচিয়ে রাখবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে। এই আশাটা নিয়েই মুমিনকে বাঁচতে হবে। ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। আর অনেকেই নেক কাজ করে, কিন্তু নেক কাজটা হতে হবে ইত্তিবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তিবায়ে সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর ইত্তিবা বা পদ্ধতি, মেথড অনুযায়ী হতে হবে। অন্য কারো পদ্ধতি অনুসরণ করলে এটা আমালান সালিহা হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তাদের রবের সাথে যেন ইবাদতের মধ্যে কাউকে শরিক না করে, অন্য কাউকে শরিক না করে। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। এটা বাজ্জারের মধ্যে আসছে 106 নম্বর হাদিসের মান হাসান। রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। রহমত থেকে নিরাশ হওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। অনেকেই পাপ করতে 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 বলে যে আমার আর মনে হয় ক্ষমা হবে না, তখন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তখন বিভিন্ন দরবারে যায়, হ্যাঁ, বিভিন্ন কবিরাজের কাছে যায় দোয়া নেওয়ার জন্য, আর বলে যে আমাকে মনে হয় ক্ষমা করবেন না। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতের শানে নুজুলটা আপনারা দেখবেন।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমত থেকে, রজা থেকে, আশা থেকে নিরাশা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে এই কথাগুলো বর্ণনা করছেন। নাম্বার 7 নম্বর হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নির্ভরশীলতা এখন খুব কমে গেছে। আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, স্যালারি আছে, জমি জমা আছে, অনেক সম্পদ হচ্ছে, কিন্তু আমাদের তাওয়াক্কুল না থাকার কারণে আমি দেখেছি আমাদের বাপদাদাদের মধ্যে তাওয়াক্কুলটা বেশি ছিল। আমরা 12 জন ভাই বোন, আলহামদুলিল্লাহ, কিন্তু বাবার তাওয়াক্কুল ছিল যে এই ছেলে মেয়েদেরকে কে খাওয়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াবে। এই বিশ্বাসটা থাকার কারণে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কি করতে পারছি, সুন্দর মতো আমাদের নার্সিং হয়েছে ফ্যামিলিগুলোর মধ্যে। আপনারা দেখবেন আপনাদের ফ্যামিলিগুলো খাটে, 2-1 পুরুষ আগে আপনাদের যে তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল আল্লাহর প্রতি, আর আমাদের এখন ভরসা হয়েছে কিসের প্রতি? এখন বস্তুর প্রতি ভরসা হয়েছে। এই জন্য একটা সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান নেওয়া চিন্তা ভাবনা করে যে কি খাওয়াবো, কি পড়াবো। এই যে ভরসা বস্তুর প্রতি হওয়ার কারণে আমাদের বারাকা নেই, বরকত উঠে গেছে, অনেক টাকা পয়সা কিন্তু বরকত নেই। তো এটা তাওয়াক্কুলটা অনেক বড় ইবাদত, এই তাওয়াক্কুল আমাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, সূরা মাইদা আয়াত নম্বর 23। সুতরাং তোমরা তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আসলে বিশ্বাসীরাই তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আইদান ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সূরা আলে ইমরানের 157 নম্বর আয়াত, 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা আযামতা, যদি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে যদি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাওয়াক্কিল যারা ভরসাকারী, নির্ভরশীল আল্লাহর প্রতি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে তাওয়াক্কুল সম্পর্কে খুব সুন্দর একটি আয়াত বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। ফাহুয়া হাসবু, সূরা তালাক আয়াত নম্বর 3। তাহলে আমরা কার উপর ভরসা করব বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব। আপনারা একটু সিনসিয়ারলি এই কথাগুলো, যেহেতু পয়েন্ট আকারে হচ্ছে, আপনারা কাইন্ডলি এই পয়েন্টগুলো মনে রাখবেন। 7 নম্বর পয়েন্ট গেল তাওয়াক্কুল। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আর রাগাবা আর রাহাবা, আগ্রহ, ভয় মিশ্রিত, শুদ্ধ বিনয়, ভয় ভীতি, এই বিষয়গুলো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীরা কিভাবে ভয় করত, আশা করত, বিনয় নম্রতা দিয়ে দোয়া করত। জাকারিয়া আলাইহিস সালাম কত বছর বয়স? প্রায় 90 ইয়ার্স তার বয়স হয়েছিল। সেই সময়ে তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে সন্তানের, তার স্ত্রী বন্ধা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার তাওয়াক্কুল, আশা, আগ্রহ, ভয় ভীতি, এই বিষয়গুলো তার দোয়ার মধ্যে পরিস্ফুটিত হয়েছে। قال تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين, সূরা আম্বিয়া আয়াত নম্বর 90। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম, নিশ্চয় তারা, কানু ইউসারিউনা, সদা ব্যস্ত তৎপর থাকে, ফিল খায়রাতি, সৎকর্মে, কল্যাণের দিকে, ওয়ায়াদউনা রাগাবা ওয়া রাহাবা, আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে ভয় ও আশা নিয়ে, ওয়া কানু লানা খাশিঈন, আর তারা অত্যন্ত বিনয় নম্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অত্যন্ত বিনয় ও নম্র। তো এই আয়াতে কারিমার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আগ্রহ, ভয় মিশ্রিত, শুদ্ধ বিনয় ও ভয়ভীতি,
এটা আমাদের থাকতে হবে। অত্যন্ত চূড়ান্ত পর্যায়ের এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রাগাবা ও রাহাবা। 9 নম্বর পয়েন্ট হচ্ছে আল খাশিয়াতু আল খুশুআ আল খাশিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা কখনোই তাদেরকে ভয় করবে না। ওয়াখশাউনি, অতএব আমাকেই তোমরা ভয় করো। ওয়ালি উতিম্মা নিয়ামাতি, আর যদি তোমরা আমাকে ভয় করো তাহলে তোমাদের আমার নিয়ামতকে তোমাদের প্রতি কী করে দিব? পরিপূর্ণ করে দেব। ওয়ালি উতিম্মা নিয়ামাতি আলাইকুম, সুবহানাল্লাহ, ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আর এই নিয়ামত পরিপূর্ণতার মাধ্যমে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সঠিক পথে পরিচালিত হও। এই জন্য এই আল খাশিয়া আল খুশুআ এটা আমাদের থাকতে হবে। সূরা বাকারার 1 আয়াতে বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কিন্তু সালাত আদায় করে কত পার্সেন্ট? খুব কম সংখ্যকই সালাত আদায় করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সালাত আদায় করেন না কেন, বলবে যে আমার অলসতার জন্য পড়তেছি না। কিন্তু এখানে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য এই সালাতটা কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা ভয়কারী তাদের জন্য এই সালাতটা মোটেও কঠিন নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে খাশিয়া, অমঙ্গলের আশঙ্কা, অমঙ্গলের ভয়, বিনয় নম্রতা, এই বিষয়গুলো থাকতে হবে। যদি আমাদের থাকে তাহলে আমাদের এই শীত আমাদেরকে সালাত থেকে বিরত রাখতে পারবে না। ফজরের সালাতে শীতের জন্য অনেকেই উঠতে পারে না, যে খুব ঠান্ডা, কিন্তু এর থেকে আরও জাহান্নামের কঠিন আযাব রয়েছে। ওটাকে সামনে রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বারাকাত সামনে রেখে এই শীতটাকে আমরা কি করি? ইবাদতের ক্ষেত্রে আমরা এটাকে বের করে দিই, অর্থাৎ প্রাধান্য দিই ইবাদতকে, শীতকে নয়, ঠান্ডাকে নয়, ভয়কে নয়। এই ক্ষেত্রে আমরা এই খাশিয়া এটাকে প্রাধান্য দিই। 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইনাবাতু। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইনাবাতু। ইনাবাতু অর্থ হচ্ছে নৈকট্য লাভের কামনা ও কৃত পাপের জন্য অনুতপ্ত, অনুশোচনা হওয়া। আমরা আমাদের জীবনের একটু খেয়াল রাখি যে আমরা যে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যত আমরা গুনাহ করেছি, পাপ করেছি, ছোট বড়, জাহেরি বাতিনি, সগীরা কবিরা, সকালের বিকালের রাতের দিনের, শিরিক বিদআত, যত ধরনের পাপ রয়েছে, এই পাপ থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি, অর্থাৎ অনুশোচনার মাধ্যমে, অনুতপ্তের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে এই কথাটি উল্লেখ করছেন وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। এটা হচ্ছে জুমারের 54 নম্বর আয়াত। 53 নম্বর আয়াতটা আমরা একটু বিশ্লেষণ করি, এই পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা, তোমরা যারা ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা তোমরা ইসরাফ করেছো। ইসরাফের মূল শব্দের অর্থ হচ্ছে যারা গুনহার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছো, অন্তরের সঙ্গে নফসের সাথে আমরা বেশি গুনাহ বাড়াবাড়ি করেছো, তাদেরকে বলা হচ্ছে আসরাফু আলা আনফুসিহিম, তোমাদের নফসের সাথে যারা জুলুম করেছেন, আমরা করেছি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া ইবাদিয়াল্লাযী, খুব সুন্দর ভাষায় বলছেন, হে আমার দাসেরা, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা।
আমার রহমত থেকে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয় না, নিরাশ হতে নিষেধ করছেন। নিরাশ হয় না, কেবলমাত্র নিরাশ হয় তারাই যারা বিশ্বাস স্থাপন করে না যে আল্লাহ একজন আছেন, কিয়ামত আছে, হাসর আছে, বিচার হবে একদিন, কবরের পর আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে। এই সমস্ত যারা বিশ্বাস করে না তারাই মূলত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। তারপর 54 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়া আনিবু, অভিমুখী হও, ইলা রব্বিকুম, তোমাদের রবের দিকে, তোমাদের রবের দিকে অভিমুখী হও, ওয়া আসলিমু, এবং সারেন্ডার্ড হও, আত্মসমর্পণ করো, ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল, তার প্রতি, মিন ক্বাবলি, পূর্বে, আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বে, আযাব আসার পূর্বে। প্রত্যেক ব্যক্তির যারা অবিশ্বাসী তাদের জন্য মৃত্যুটা একটা আযাব। মৃত্যুটা কি? আযাব, জাহান্নামের আযাব, কবরের আযাব, পরকালের আযাব, কিয়ামতের যে মাঠের যে আযাব, এগুলো আযাব কঠিন, ভয়াবহ। এখান থেকে মানুষ আর ফিরে আসতে পারবে না। তার পূর্বে যে আযাব প্রথম, সেটা হচ্ছে মৃত্যু। মুমিনদের জন্য এটা একটা হ্যাঁ, এটা একটা সাক্ষাতের একটা পথ মুমিনদের জন্য, মৃত্যুটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো বান্দা আল্লাহকে মানে না, এই সমস্ত ব্যক্তিদের জন্য মৃত্যুটা একটা আযাব। এই আযাব আসার আগে তোমরা কি করো? আল্লাহর দিকে আত্মসমর্পণ করো, সুম্মা লা তুনসরুন, যাতে তোমাদেরকে সাহায্য, সুম্মা লা তুনসরুন, যারা এরূপ করবে তাদেরকে সাহায্য করা হবে না। আইয়াতিয়াকুমুল আযাব, যদি আযাব এসে যায়, আযাব আসার পরে কিন্তু তাদেরকে আর সাহায্য করা হবে না। যতই আপনার আসতে যাক পৃথিবী তখন তো থাকবে না, তখন পরকাল। এই পরকাল থেকে মানুষ অনেকেই আসতে চাইবে জাহান্নাম থেকে, যে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মৃত্যু আসার আগেই আমাদেরকে আল্লাহর দিকে নৈকট্য লাভের জন্য, আমাদের পাপের জন্য অনুতপ্ত, অনুশোচনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সূরা জুমার আয়াত নম্বর 54। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে 11 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইস্তাআনাতু। ইস্তাআনাতু, এটার অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করা। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য প্রার্থনা করো সবর, ধৈর্য এবং সলাতের মাধ্যমে। সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনা একমাত্র কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সাহায্য করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো সব কিছুই পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু যেগুলো পারেন না, মানে মানুষ যেগুলো পারে না, ওগুলো যদি আমরা অনেক ক্ষেত্রেই, যেমন মানুষ ওই কবরের মধ্যে চায় যে আমার সন্তান দেন, এটা কি মানুষ পারে? এটা অবশ্যই একুরেটলি আল্লাহর কাছে চাইতে হবে। ধন সম্পদ, হায়াত, তারপরে আপনার রিজিক, তারপর সম্মান, প্রতিপত্তি, এগুলো সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু এগুলো বিভিন্ন মানুষের কাছে এগুলো আমরা ভাগ করে দিই। তো এই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে আল্লাহর কাছেই একমাত্র চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 নম্বর পয়েন্ট ইস্তাআনাতু, সাহায্য প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে বলছে। 12 নম্বর পয়েন্ট আল ইস্তাআযাতু, আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় কামনা করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই করতে হবে। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাস, সূরা ফালাক,
এটা পুরোটাই সূরাটাতেই আমরা সূরাগুলোতে কি পড়ি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস মানুষের রবের নিকট, মালিকিন নাস এবং মানুষের মালিকের নিকট, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তারপরে আমরা আশ্রয় চাচ্ছি যে খান্নাসের যে ওয়াসওয়াসা কুমন্ত্রণা অন্তরের মধ্যে দেয়, নফসের মধ্যে দিয়ে থাকে, এই থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এই জন্য ইস্তেআনাতু আশ্রয় কামনা একমাত্র আল্লাহর কাছেই হতে হবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে ইস্তেগাসাতু। ইস্তেগাসা অর্থ হচ্ছে বিপন্ন ব্যক্তির আশ্রয় কামনা। এটাতে মানুষ অনেকেই শিরিক করে, প্রত্যেকটা বিষয়ে শিরিক হয়, তার মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মধ্যে এই ইস্তেগাসাও বিপন্ন ব্যক্তির আশ্রয় কামনা আমরা বিভিন্ন কাছে দিয়ে দিই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গাউসুল আজম বলি না, গাউসুল আজম লেখা থাকে, গাউসুল আজম শাহে মসজিদ। গাউসুল আজম যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে কেউ, তাহলে সেই কুফরি শিরিক মুশরিক হয়ে যাবে। গাউস মানে হচ্ছে বিপদে আপদে সাহায্যকারী, কিন্তু এই গাউসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানীকে। অনেক মানুষ পাওয়া যাবে, আপনি অনেক পাওয়া যাবে। তারপরে গরিবে নওয়াজ লেখা থাকে, গাড়ির মধ্যে লেখা থাকে গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ কাকে বলা হয়? ইন্ডিয়ার মধ্যে যিনি আছেন, অর্থাৎ আজমির খাজা মঈনুদ্দিন চিশতি, উনাকে গরিবে নওয়াজ বলে মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক, সকলে বলে নাউজুবিল্লাহ। এই আকীদা যদি মানুষের মন থেকে যদি পরিবর্তন না হয়, তাহলে আল্লাহকে যত ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে ক্ষমা করবেন না, যদি বুঝে শুনে ডাকে কেউ। অতএব ইস্তেগাসাতু বিপন্ন ব্যক্তির আশ্রয় কামনা। আমাদের যে বিপন্ন হওয়া, রোগ শোক দারিদ্রতা, যত ধরনের আমাদের বালা মুসিবত আছে, এই ক্ষেত্রে কাকে আমরা ডাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তারা ডাকলো, আশ্রয় প্রার্থনা করলো, রব্বাকুম তোমাদের রবের নিকট, ফাস্তাজাবা লাকুম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, তোমাদের জবাব দিয়েছিলেন। এখানে সূরা আনফালের 9 নম্বর আয়াতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহাবা একরাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছিলেন, তিনি বদরের প্রান্তরে এভাবে করে সাহায্য করেছিলেন ফেরেশতার মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী আছে, যেই বাহিনীগুলোকে মানুষ দেখে না। এই বাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্তই অনুগত, আমাদের মতো মানুষের মতো বিরুদ্ধাচরণ করে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্তই অনুগত। এই জন্য আল্লাহর বাহিনীর মাধ্যমে যদি আমরা সাহায্য, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে একনিষ্ঠভাবেই চাইতে হবে। বিপন্ন ব্যক্তির আশ্রয় চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাবস্থায়। সূরা আনফালের 9 নম্বর আয়াত। 14 নম্বর হচ্ছে আযযাবহু, কুরবানি বা আত্মত্যাগ। যত ধরনের স্যাক্রিফাইস আছে, আমাদের ত্যাগ তিতিক্ষা, আমাদের পক্ষ থেকে যত ইবাদত বندگی আছে, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। একটা মাছি বা মশাও যদি লিগাইরিল্লাহ মানে আল্লাহ ব্যতীত যদি কারো জন্য কুরবানি দেওয়া হয়, বা যে আমি এই মশাটা একটা ব্যক্তির নামে দিয়ে দিলাম, নাউজুবিল্লাহ মিন যালিক, এটাই তার জন্য কি হয়? মুশরিক হওয়ার জন্য যথেষ্ট, একটি মাছি বা একটি মশা। অতএব সূক্ষ্ম খুব বিষয়গুলো, এই বিষয়গুলো অধিকাংশ মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে, যে এগুলো বিষয় কি? আযযাবহু অর্থাৎ কুরবানি ও আত্মত্যাগ। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার
জীবন, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজগতের মহান রবের জন্যই সবগুলো সারেন্ডার্ড, একদম আত্মসমর্পণ সবগুলোই। ইন্না সলাতি আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার জীবন, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, আমার যে মৃত্যু হবে এটাও আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হতে হবে। ফাঁস লাগিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করা তো আল্লাহর জন্য হলো না, এটা তো নিজের উপর জুলুম করা হলো, ঠিক না? তারপর নিজেকে বীর উপাধি দেওয়ার জন্য মাঠে ময়দানে নিজেকে জাহির করা, এটা তো আল্লাহর জন্য মৃত্যু হয় না, এটা তো হয় না, এটা সূক্ষ্ম শিরক। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে স্রেফ আল্লাহর জন্য আমাদের জীবন এবং মৃত্যু এটা হওয়া। সূরা আনামের 162 নম্বর আয়াত, সূরা আনামের 162 নম্বর আয়াত। 15 নম্বর হচ্ছে আন-নাজর, শেষ পয়েন্ট হচ্ছে আন-নাজর, নজর মান্নত। নজর মান্নতের ক্ষেত্রে আমাদের ঐতিহ্য আছে যে বিভিন্ন দরগাতে নিয়ে যায়, প্রথম লাউটা, প্রথম মুরগিটা বাচ্চা দিছে, প্রথম গরুর বাচ্চাটা গরুর দুধটা নিয়ে যায় ওই বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, আমাদের ওইদিকে আছে একটা পাথর, ওই পাথরের মধ্যে দুধ দিলে কারো বাছুর বা কোনো পশু যদি হারিয়ে যায় তাহলে ওটা নাকি ফেরত দিয়ে দেয়। এটা কিন্তু শিরক এক ধরনের, এখানে কোথাও দেওয়া যাবে না, কোথাও নজর বা মান্নত করা যাবে না, একমাত্র আল্লাহর জন্যই মান্নত বা নজর করতে হবে। এই নজরের ক্ষেত্রে মানুষেরা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নজর বা মান্নত সম্পর্কে কোরআনুল হাকিমে বলছেন, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ঈমানদার ও বিশ্বাসীরা তারা অঙ্গীকার পূরণ করে আর সেদিনকে কিয়ামত দিবসকে, অর্থাৎ কিয়ামত দিবসকে ভয় করে চলে, সেদিনের বিপদ আপদ হবে সর্বব্যাপী ও সর্বগ্রাসী। এখানে নাজার অঙ্গীকার বা মান্নত, নজর মান্নত অঙ্গীকার যেটা বলেন আপনারা, এই বিষয়গুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সূরা দাহারের 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে আমাদেরকে এই বিষয়গুলোকে অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে হৃদয় দিকে অনুভব করে এই বিষয়গুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদেরকে এই বিষয়গুলোই মানুষের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। এই বিষয়গুলোকে নগণ্য মনে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কেন পাঠাইছেন? আমাদের ইবাদতের জন্য, আমাদেরকে ইবাদতের জন্য। এখন এই ইবাদতটা কেমন হবে, এই ডেফিনিশনগুলো আমরা এখানে বুঝতে পারলাম যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং ইনসানকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। লিয়াবুদুন এর ব্যাখ্যা করেছেন লিওয়াহিদুন, লিওয়াহিদুন অর্থাৎ মহান সুবহানাহু ওয়া তাআলার একত্বকে মেনে নেওয়ার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে এই দুনিয়াতে অনেক মাবুদ আছে, অনেক মাবুদ আছে, অনেক খোদা আছে, অনেক ইবাদত পাওয়ার সৃষ্টি আছে। কেউ গাছকে করে, কেউ মাছকে করে, কেউ দেবতাকে করে, কেউ সূর্যকে করে। সূর্য পূজারী দেখছেন না আপনারা? সাবার সেই জাতিরা সূর্যের পূজা করত। তারপর আমাদের পাশের দেশ এই ইন্ডিয়ার মধ্যে যে কত লক্ষ লক্ষ মানে ইবাদত করে, তারা গরুকে পূজা করে। এই গরুকে পূজা কেন্দ্র করে আমাদের মুসলিমদের উপর নিধন চালাচ্ছে। তারা একত্বকে মেনে নিতে চাচ্ছে না, তারা ওই গরুর পূজাই করবে, তারা গরুর ইবাদতই বন্দুকি করবে। তারপরেও আমরা মানুষকে নিধন করে ছাড়ব, এই ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু এখন নাজিল হয়েছে। এই মোদী সরকার কিন্তু এই মূলত এটাই পোষণ করে যে আমরা গরুর ইবাদত করব, তারপরেও তোমরা মুসলিমদেরকে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। করোনার আগে আগে তো আপনারা দেখছেন
বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম ভাইদের বোনদেরকে এভাবে নির্যাতন চালিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনার মাধ্যমে তাদের হাতকে গুটিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এখন আর ওই রকম বেশি দেখা যাচ্ছে না নির্যাতন, যদিও দুই একটা, কিন্তু এটা অনেকটাই কমে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হিকমত বোঝা মুশকিল, বুঝা বড় দায়। লিওয়াহিদুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে মেনে নেওয়ার জন্যই আমি তাদের সৃষ্টি করেছি, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং তাওহীদ মেনে নিয়ে জীবনের সকল ক্ষেত্রে এককভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। মানুষ ও জিন জাতির বিভ্রান্ত অংশটি ব্যতীত সৃষ্টি জগতে তাওহীদ ও একত্ববাদ ছাড়া শিরিক ও পৌত্তলিকতা ও অংশীবাদের কোনোই অস্তিত্ব নেই। তওআন আও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব কিছু আল্লাহকে একক মাবুদ হিসেবে মানে। শুধু জিন এবং মানুষকে স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, সে তাকে স্বাধীনতা দিয়েছেন যে সে ইচ্ছা হয় ফামান শাআ ফালইউমিন, সে বিশ্বাসী হয় অথবা অবিশ্বাসী হয়। তার সামনে রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে, তাদেরকে বেঁধে দেওয়া হয় নাই। এই জন্য মানুষের হিসাব কিতাব হবে, অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফিহি লা রাইবা ফি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। এখানে কিন্তু এই কিতাবের পূর্ণাঙ্গটাই বুঝাইছে। তো এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কিছুর মধ্যে সন্দেহ নাই। তো এই সন্দেহ থেকে আমাদেরকে আমাদের হৃদয়গুলোকে পরহেজ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান আনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আমরা একটি করে পয়েন্ট, আবার পয়েন্টগুলো আপনাদেরকে একটু মনে করাই দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইসলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, একটু হাতের মধ্যে আপনারা গোনাতে পারেন, 1 নম্বর হচ্ছে ইসলাম, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল ইহসান, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর দোয়া, 5 নম্বর আল খৌফ, 6 নম্বর আর রজা তথা আশা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে আর তাওয়াক্কুল তথা আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া, 8 নম্বর পয়েন্ট আর রাগাবা ওয়ার রাহাবা, আগ্রহ ভয় মিশ্রিত বিনয় নম্রতা, 9 নম্বর আল খাশিয়াতু ওয়াল খুশু, ভয় অমঙ্গলের আশঙ্কা। এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, সবগুলো আল্লাহর জন্য করতে হবে। 10 নম্বর হচ্ছে আল ইনাবাতু, নৈকট্য লাভের কামনা ও কৃতপাপের জন্য অনুশোচনা করতে হবে। অনুশোচনা কখনোই মনে করবেন না যে আমি অনেক বড় পাপী, আমার পাপ মনে হয় ক্ষমা করবেন না, এরকম কখনোই করবেন না। আপনি যতই বড় পাপ হোক না কেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তবে এখানে ইচ্ছা শক্তিটা আমাদেরকে গোটায় ফেলতে হবে যে আমাদের মাধ্যমে যেগুলো পাপ হয়েছে আল্লাহ আমি আর কখনোই করব না, এই কথাতে আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে, তাহলে তওবা কবুল হবে। 10 নম্বর ইনাবাতু, অনুশোচনা হতে হবে। 11 নম্বর ইস্তাআনাতু, সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। 12 নম্বর পয়েন্ট আল ইস্তাআযাতু, আশ্রয় কামনা করতে হবে আল্লাহর প্রতি। 13 নম্বর পয়েন্ট আল ইস্তাগাসাতু, বিপন্ন ব্যক্তির আশ্রয় কামনা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর প্রতি হতে হবে। 14 নম্বর পয়েন্ট আল যাবহু, কুরবানি বা আত্মত্যাগ, সমস্ত ইবাদত আল্লাহর জন্য হতে হবে। জীবন মৃত্যু সমস্ত কিছু আমাদের আল্লাহকে কেন্দ্র করে হতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাল্লাহি আলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে, তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, সমস্ত মানুষের উপর আমি মহব্বতের না হই, ভালোবাসার না হই।
কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আলেম ইন্তেকাল করছে না? আলেম ইন্তেকাল করছেন কিনা? কিন্তু আলেমের জন্য একটা ভালোবাসা থাকতে হবে, এটারও একটা প্যারামিটার রয়েছে। এটা যেন আল্লাহ তার রাসূলের উপর বেশি বাড়াবাড়ি না হয়। দেখেন যে আলেম মারা গেছে 2-3 দিন ধরে কান্নাকাটি করতেছে, কথা বললেই শুধু কান্নাকাটি করে। এরকম যেন না হয়। পিতামাতা মারা গেছে, ভাই বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এই দুঃখ জ্বালা যন্ত্রণাটা ব্যথাটা থাকবে ঠিক আছে, কিন্তু এই মহব্বত ভালোবাসাটা যেন আল্লাহ তার রাসূলের উপর যেন না হয়। ঠিক আছে, একজন আলেমকে আমি ভালোবাসবো, কিন্তু ভালোবাসার মানদণ্ড থাকতে হবে, আল্লাহ আল রাসূলের উপর হবে না। বুঝতে পারছেন? এটা যেন বেশি বাড়াবাড়ি না হয়। তারপরে 13 নম্বর আল ইস্তিগাসাতু, অর্থাৎ বিপন্ন ব্যক্তির আশ্রয় প্রার্থনা। 14 নম্বর আর আযযাবহু, কুরবানি বা আত্মত্যাগ। 15 নম্বর আর নাজার, নজর তথা মান্নত। এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই 15টি বিষয়ে আল্লাহর প্রতি ঈমান এবং যা যা বলা হচ্ছে সেগুলো আল্লাহর প্রতি আমাদেরকে সাবমিশন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।